অমুসলিমরা প্রায়ই জানতে চান ইসলাম কেন অমুসলিমদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। যদি ইসলাম সত্যি এক সার্বজনীন ধর্ম হয়ে থাকে যার বার্তা সমস্ত মানবজাতির জন্য, তাহলে কেন অমুসলিমরা মক্কায় ঢুকতে পারে না? এই প্রশ্নের জবাবে বলি, প্রতিটি দেশেই কিছু নির্ধারিত এলাকা থাকে যেগুলোতে সাধারণ নাগরিকদের প্রবেশ নিষেধ। যেমন অনেক দেশে ক্যান্টনমেন্ট এরিয়া থাকে। এই সব এলাকায় শুধু সেই ব্যক্তিরাই প্রবেশ করতে পারেন যারা সামরিক বাহিনীর সঙ্গে জড়িত অথবা জাতীয় নিরাপত্তার কাজে নিয়োজিত। আপনি যদি নাইজেরিয়ান হন, তবু ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকতে পারবেন না যদি না আপনি সেনাবাহিনীতে থাকেন। কিংবা আপনি কেনিয়ান হলেও ক্যান্টনমেন্টে ঢুকতে হলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। এসব জায়গা অত্যন্ত সংরক্ষিত ও নিয়ন্ত্রিত এলাকা। ঠিক একইভাবে ইসলামে মক্কাকে একটি আধ্যাত্মিক ক্যান্টনমেন্ট এরিয়া বলা যায়। কোরআনে আল্লাহ বলেন সূরা তাওবা 9 নম্বর সূরা 28 নম্বর আয়াতে যে, হে ঈমানদারগণ, মুশরিকরা নিঃসন্দেহ অপবিত্র, কাজেই এই বছর তাদের যেন মসজিদুল হারামে প্রবেশ করতে না দেয়া হয়। এই নির্দেশনা আল্লাহ নিজেই দিয়েছেন। অর্থাৎ মক্কা ও মসজিদুল হারামে এমন একটি পবিত্র স্থান যেখানে শুধুমাত্র সেই ব্যক্তিরাই প্রবেশ করতে পারেন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে এবং এই ধর্মের জন্য জীবন দিতে প্রস্তুত। ইসলামের বার্তা অবশ্যই সকল মানুষের জন্য এবং সবাইকে ইসলাম গ্রহণের আহ্বান জানানো হয়েছে। কিন্তু কাবাঘর বা মক্কার পবিত্র সীমার মধ্যে প্রবেশ করতে হলে আপনাকে অন্তত ঈমান আনতে হবে এক আল্লাহর ওপর এবং তার প্রেরিত রাসূলের ওপর। যারা এই শর্ত পূরণ করেন না, তারা মক্কার আধ্যাত্মিক পরিবেশে প্রবেশের উপযুক্ত নয়। আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত দিই। ধরুন আপনি একটি দেশে ভ্রমণ করতে চান। যেমন আমেরিকায় যেতে চাইলে কত প্রক্রিয়া পার হতে হয়, ভিসা আবেদন করতে হয়, অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয়। যখন আমি সিঙ্গাপুর গিয়েছিলাম, সেখানে একটা স্পষ্ট ঘোষণা ছিল যে মাদক নিয়ে ধরা পড়লে মৃত্যুদণ্ড। আপনি চাইলে বলতে পারেন এটা তো বর্বর আইন, কিন্তু যদি আপনি সিঙ্গাপুরে যেতে চান তাহলে আপনাকে এই শর্ত মেনেই যেতে হবে, না হলে ভিসা মিলবে না। ঠিক একইভাবে মক্কায় প্রবেশ করতে হলে আপনাকে ভিসার মতো একটি শর্ত পূরণ করতে হবে। সেটি হলো আপনাকে মুখে উচ্চারণ করে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই সাক্ষ্যই সেই স্পিরিচুয়াল ভিসা যা না থাকলে আপনি মক্কায় ঢুকতে পারবেন না। তাই মক্কায় প্রবেশ করতে হলে ঈমান, দায়িত্ববোধ এবং আত্মত্যাগের মানসিকতা থাকতে হবে। এটা কোনো বৈষম্যমূলক নিষেধাজ্ঞা নয়, বরং একটি পবিত্র স্থান রক্ষার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা।